তস্য শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয় স্বয়েব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায়। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। কাল শুভ মকর সংক্রান্তি তিথি। কালকে মকর সংক্রান্তির দিনের অনেক মহিমা। মকর সংক্রান্তিকে পৌষ সংক্রান্তিও বলা হয়। পৌষ মাসের শেষ দিনে এই মকর সংক্রান্তি তিথি পালন করা হয়। মকর সংক্রান্তি কেন বলা হয়? কারণ কালকের দিনে সূর্যনারায়ণ মকর রাশিতে প্রবেশ করে, সেই জন্য এই দিনকে মকর সংক্রান্তিও বলা হয়। এই পৌষ সংক্রান্তির দিন মানে এই মকর সংক্রান্তির দিন পিতামহ ভীষ্ম তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে নিত্য ধামে ভগবত ধামে গমন করেছিলেন। এই দিন উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। তার কারণ দক্ষিণায়নে তিনি যদি প্রাণ ত্যাগ করতেন পিতামহ ভীষ্ম, তাহলে স্বর্গের দরজা বন্ধ থাকত। কালকের একটা দিন স্বর্গের দরজা খোলা থাকে, তাই উত্তরায়ণের জন্য তিনি অপেক্ষা করছিলেন। উত্তরায়ণ, উত্তরায়ণ মানে কথাটার অর্থ এক প্রকারের শ্রীকৃষ্ণের নাম। উত্তরার গর্ভে প্রবেশ করে যিনি করেছেন তিনি তো উত্তরায়ণ। উত্তরায়ণ নামটিও ভগবান শ্রীকৃষ্ণের, তাই উত্তরায়ণের অপেক্ষা করছিলেন পিতামহ ভীষ্ম। তার মানে তিনি শ্রীকৃষ্ণের অপেক্ষা করছিলেন। এই মকর সংক্রান্তির মহিমা অপার। কালকের দিনে তিলের ভোগ দেওয়া হয় ভগবানকে। বিভিন্ন রকম পিঠে তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়। কালকের দিনে গঙ্গা স্নানের বিশেষ মহিমা। আজ আমরা আস্বাদন করব। মা গঙ্গা পৃথিবীতে আসেন জ্যৈষ্ঠ মাসের দশেরাতে। মা গঙ্গাকে নিয়ে আসেন কে? আর কালকে গঙ্গার স্নানের এত মহিমা কেন? কালকে কেন গঙ্গা সাগরে সকলে ছুটে গঙ্গা স্নান করে কেন? গঙ্গার স্নানের এত মহিমা কেন? কারণ কালকের দিনে মা গঙ্গা বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছেন আমাদের এই গঙ্গাসাগরের কাছে এসে। মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করতে, আমরা তা জানি। মা গঙ্গার অনেক নাম। কেন, কে এনেছে পৃথিবীতে, কি কারণে, সাগর রাজার 60,000 পুত্রর কি হয়েছিল, সেই কথা আজ আস্বাদন করব আমরা। মকর সংক্রান্তির মহিমার কথা অনেক জানি, কিন্তু আজ আমরা আস্বাদন করব গঙ্গা মাকে কে পৃথিবীতে আনলো আর কি কারণে তিনি পৃথিবীতে আসলেন। সেই পতিত পাবনী গঙ্গা, তার কথা আস্বাদন করছি। সূর্যবংশের এক রাজা ছিলেন। রাজার নাম ছিল সগর, যিনি ছিলেন অযোধ্যা নগরীর রাজা। সরজু নদীর তীরে অযোধ্যা ধাম, যে অযোধ্যায় 22শে জানুয়ারি প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই অযোধ্যা ধামে রাজা ছিলেন সগর রাজ। সগর রাজের 60,000 পুত্র। কি করে 60,000 পুত্র হলো? রাজা সগর ছিলেন অপুত্র। তার দুটো রানী ছিল, কেশিনী আর সুমতি। শিবের ভক্ত ছিলেন রাজা সগর। শিবের বরে তার 60,000 পুত্র হবে। দেবাদিদেব মহাদেব বর দিয়েছে, সগর রাজ তুমি 60,000 পুত্রের জনক হবে। শিবের বর পেয়ে রাজা সগর খুব খুশি। রাজা সগরের 2 পত্নী কেশিনী আর সুমতি দুইজনই গর্ভবতী হলেন। প্রথম পত্নী কেশিনীর গর্ভে একটা ছেলে জন্মেছে। অপূর্ব সুন্দর সেই বালক। এত সুন্দর বালক দেখে রাজা নাম রাখলেন অসমঞ্জস। দ্বিতীয় পত্নী সুমতি তিনিও
গর্ভবতী হলেন, কিন্তু গর্ভে থেকে একটা মাংসপিণ্ডের জন্ম হয়েছে। এই মাংসপিণ্ড দেখে রাজা সগরের খুব দুঃখ হলো। ক্রোধে মাংসপিণ্ডটিকে 60,000 টুকরা করে দিলেন আর দেবাদিদেব মহাদেবকে বললেন, হে দেবাদিদেব, এই তোমার বরদান, তোমার বরে আমার একটা মাংসপিণ্ড হয়েছে, কোনো সন্তান তো হয়নি। সেই 60,000 টুকরো করা হয়েছে সেই মাংসপিণ্ডকে, তার থেকে 60,000 পুত্রের জন্ম হয় সগর রাজের। ধীরে ধীরে বড় হতে থাকে সেই 60,000 পুত্র, আর 60,000 পুত্র আর অসমঞ্জসের বিবাহ হয়, একটা পুত্র সন্তান হয়। অসমঞ্জসের পুত্রের নাম দিলেন সগররাজ অংশুমান। আর 60,000 পুত্রেরও বিবাহ হয়। খুব আনন্দ ছিল অযোধ্যা নগরী। সগররাজ 60,000 পুত্র একটা নাতিকে নিয়ে খুব আনন্দিত ছিল। একদিন মনে ইচ্ছে হলো তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা হলো। অশ্বমেধ যজ্ঞের জন্য ঘোড়া আনা হয়েছে। সগররাজের সেই যজ্ঞের ঘোড়াটিকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘোড়াটি পৃথিবীর চারিদিক ঘুরে বেড়াবে। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে বিভিন্ন রাজ্যে যাবে, সেই রাজ্যের রাজারা ঘোড়াটি দেখে একটা মানপত্র দেবে, ঘোড়াটিকে ছেড়ে দেবে, ঘোড়াটি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াবে। এই ছিল অশ্বমেধ যজ্ঞের নিয়ম। সগররাজের 60,000 পুত্র সেই ঘোড়াটিকে বিভিন্ন স্থান থেকে নিয়ে আসতো। এখন ইন্দ্র ভাবছে, সগররাজ যদি এত বড় অশ্বমেধ যজ্ঞ করে নেয় তাহলে আমার থেকে বড় হয়ে যাবে। তাই ইন্দ্র সেই ঘোড়াটি চুরি করে কপিল মুনির আশ্রমে গিয়ে বেঁধে রাখলেন। সগররাজে 60,000 পুত্র ঘোড়া চুরি হয়ে যাওয়ার কারণে সেই চোরকে খুঁজতে লাগলেন। খুঁজতে কপিল মুনির আশ্রমে এসে পৌঁছালেন। দেখলেন কপিল মুনি আশ্রমের বাইরে ঘোড়াটি বাঁধা আছে। তারা মনে করল কপিল মুনি ঘোড়াটি চুরি করেছে। কপিল মুনি তো ধ্যানে মগ্ন। আমরা ভাগবত দেখলে বুঝতে পারবো কপিল মুনি তিনি কিন্তু ভগবানের অবতার। দেবহূতি মাতা ও কর্দম ঋষির ঘরে ভগবান কপিল মুনি হয়ে এসছেন, যিনি সাংখ্যযোগের প্রবক্তা। সাংখ্যযোগ সৃষ্টি করেছেন কপিল মুনি। তিনি ধ্যানমগ্ন হয়ে আছেন। আর সগররাজের 60,000 পুত্র ভেবেছে কপিল মুনি চুরি করেছে সেই ঘোড়া। তাই সগররাজের সেই 60,000 পুত্র আঘাত করলো কপিল মুনিকে। ধ্যান ভেঙে গেল। কপিল মুনির রাগে ক্রোধে চোখের দৃষ্টিতে সগররাজের 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেল, কোপা নলে ভস্ম হয়ে গেল। 60,000 পুত্র পাতালে চলে গেল, নরকে চলে গেল। এইবার সেই পুত্রদের উদ্ধার করতে হবে। সগররাজ তো চিন্তায় পড়েছে, কি ব্যাপার, আমার পুত্ররা কোথায়, অশ্ব কোথায়, যজ্ঞ তো হচ্ছে না, যজ্ঞ তো থেমে গেছে অশ্বের অভাবে, কি হবে এখন, অশ্ব কোথায়, যে অশ্ব আনতে পাঠালাম যাদের, তারা কোথায়। বেরিয়ে পড়ল অসমঞ্জসের পুত্র অংশুমান, নিজের কাকাদের খুঁজতে বেরিয়ে গেল। এদিকে ওদিকে সব জায়গায় খুঁজতে অংশুমান এসে পৌঁছালো কপিল মুনির আশ্রমে। কপিল মুনিকে প্রণাম করে বললেন, হে মুনিবর, আমি সূর্যবংশের রাজা সগরের পুত্র অসমঞ্জস, তার পুত্র অংশুমান অযোধ্যা নগর থেকে এসেছি। আমার কাকা 60,000 সগররাজে
60,000 পুত্রদের খুঁজতে, আমার কাকাদের খুঁজতে আমি এখানে এসেছি। আপনি কি জানেন সগররাজের 60,000 পুত্র কোথায় আছে? কপিল মুনি বললেন, হ্যাঁ, তারা এসেছিল এইখানে। ঘোড়া চোর মনে করেছে আমাকে, তাই আমার উপরে আঘাত করতে যাচ্ছিল। আমার ধ্যান ভেঙে যাওয়াতে, আমার ক্রোধ কোপানলে তারা ভস্মীভূত হয়ে গেছে। তখন অংশুমান চরণে পড়ে কাঁদছেন আর বলছেন, আমার পূর্বপুরুষদের রক্ষা করার পথ তো বলে দিন হে মুনিবর। তখন মহামুনি কপিল মুনি তিনি বললেন, পতিত পাবনী গঙ্গাকে যদি মর্তভূমিতে আনতে পারো, গঙ্গার প্রভাবে, গঙ্গা নদীর স্পর্শে তোমার পূর্বপুরুষ 60,000 সগররাজের 60,000 পুত্র উদ্ধার হবে। তখন অংশুমান প্রশ্ন করছেন, কি করে আনবো গঙ্গাকে? গঙ্গা কোথায় আছে? অপূর্ব প্রশ্ন করার পর মহামুনি কপিল গঙ্গা কোথায় আছে তার কথা বলছেন। কীর্তিবাসী রামায়ণের অনুসারেই আমি বলছি, গঙ্গা কোথায় আছে, কিভাবে গঙ্গার উৎপত্তি হয়েছে। এখানে বলছেন, গোলকে একবার দেবাদিদেব মহাদেব ত্রিলোচন ত্রিপুরারি তিনি রাম নাম করছেন, আর সেই পঞ্চমুখের রাম নাম শ্রবণ করছেন ভগবান শ্রীহরি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু তিনি রাম নাম শ্রবণ করতে করতে সর্ব অঙ্গ রাম নামের ধ্বনি শুনতে শুনতে দ্রবীভূত হচ্ছেন, দ্রবময় হচ্ছেন। দ্রবীভূত হয়ে চরণ থেকে সেই জল নেমে আসছে, আর সেই জল পিতামহ ব্রহ্মা নিজের কমণ্ডলুতে ধারণ করলেন। এটা লিখেছেন কীর্তিবাসী রামায়ণে। আর ভাগবতে বলছেন, যখন বামন অবতারে বিরাট স্বরূপ ধারণ করেন ভগবান, ভগবানের এক চরণ যায় ব্রহ্মলোকে। ব্রহ্মা সেই ভগবানের শ্রী পাদপদ্ম ধৌত করে জল কমণ্ডলুতে ধারণ করেন। সেই জলই হলো পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গাকে তুমি যদি আনতে পারো হে অংশুমান, তোমার বংশের কেউ যদি আনতে পারে, তবে তোমার পূর্বপুরুষ 60,000 পুত্র, সগররাজের 60,000 পুত্র উদ্ধার হবে। তা না হলে তারা নরকেই থাকবে। তবে আমি একটা কথা বলছি, তোমার সূর্য বংশের কোনো পুরুষই আনতে পারবে গঙ্গাকে এই পৃথিবীতে। এই কথাটার আশ্বাস দিলেন কপিল মুনি অংশুমানকে। অংশুমান প্রণাম নিবেদন করে অযোধ্যা নগরে ফিরে গিয়ে সগররাজকে সম্পূর্ণ কথা বললেন। সগররাজ মনে খুব দুঃখ পেল। আর অশ্বমেধ যজ্ঞ হলো না, যজ্ঞ অশুদ্ধ হয়ে গেছে। 60,000 পুত্র রসাতলে আছে, সেখান থেকে উদ্ধার করতে গঙ্গাকে আনতে হবে। নিজের রাজ্যের ভার অংশুমানকে দিয়ে সগররাজ বেরিয়ে পড়লেন গঙ্গাকে আনার জন্য। গঙ্গাকে আনার জন্য কঠোর তপস্যা করতে করতে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। অংশুমান রাজত্ব করছে। অংশুমান রাজত্ব করতে করতে নিজের রাজ্যভার নিজের একমাত্র পুত্র দিলীপের হাতে দিয়ে তিনিও চলে গেলেন গঙ্গাকে আনার জন্য কঠোর তপস্যা করতে। গঙ্গাকে আনার জন্য কঠোর তপস্যা করতে করতে গঙ্গাকে না পেয়ে তিনি স্বর্গলোকে চলে গেলেন। এবার দিলীপ নিজের পিতাকে হারিয়ে নিজে অপুত্রক ছিলেন। কি করে পুত্র সন্তান থাকলে তো তার উপরে
রাজ্য ভার দেবে? অযোধ্যা নগরী ভার কার উপর দেবে? নিজের দুই পত্নী, তাদের উপরে অযোধ্যা নগরীর ভার দিয়ে দিলীপ চলে গেলেন গঙ্গাকে আনার জন্য। কঠোর তপস্যা করছেন। কঠোর তপস্যা করে দিলীপ গঙ্গাকে আনার জন্য তপস্যা করেও তিনি গঙ্গাকে আনতে পারলেন না। তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। অযোধ্যা নগরী এখন রাজ্যহীন। দুই রানী পুরো নগরীর ভার নিয়েছে। এবার কি হবে? সকল দেবদেবতারা বলছে, শুনেছি অযোধ্যা নগরে শ্রীহরি বিষ্ণু তিনি নাকি আসবেন, কিন্তু এখন অযোধ্যা নগর তো রাজ্যহীন, রাজাহীন, কি করে আসবে অযোধ্যা নগরীতে শ্রীহরি বিষ্ণু? দুই রানীর মধ্যে এক রানী গর্ভবতী হলো দেবাদিদেব মহাদেবের কৃপায়। তাদের একটা মাংস পিণ্ডের জন্ম হয়েছে। মুখ নেই, হাত নেই, পা নেই, একেবারে একটা জীবন্ত কিন্তু একটা মাংসপিণ্ড। রানী দুইজন এইরূপ পুত্রকে দেখে ফেলে দিতে পথে যাচ্ছেন। দেখা হলো মহামুনি বশিষ্ঠের সঙ্গে। বশিষ্ঠ মুনি বলছেন, এই পুত্রকে ফেলে দিও না, এখানে পথে রেখে দাও। যদি কোনো সাধু সজ্জনের দৃষ্টি পড়ে, তোমার এই পুত্র পূর্ণাঙ্গ রূপে, নতুন রূপে দেহ পেতে পারে। সেই মাংস পিণ্ডরূপ পুত্রকে রাস্তার ধারে রেখে দিয়ে চলে গেল। পথ দিয়ে যাচ্ছিলেন অষ্টবক্র মুনি, যিনি কিনা তার দেহ একেবারে অষ্টবক্র, কিন্তু কৃপার শিরোমণি, 8 বাঁকা ছিল। পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সেই শিশুকে দেখতে পেলেন। মনে মনে ভাবছেন, আমাকে দেখে এই শিশু কি আমাকে অনুকরণ করছে? যা, তোকে অভিশাপ দিলাম, তুই যদি সত্যিকারের দেহ সেইরূপ দেহ হোস তাহলে সুন্দর রূপে পরিণত হ, আর যদি সত্যিকারের দেহ সেইরূপ না হোস তাহলে এক্ষুনি ভস্ম হয়ে যা। অষ্টবক্রমণি অভিশাপ দিয়েছে। অষ্টবক্রমণি বলেছেন, যদি তোমার দেহ সত্যি এমন হয় তাহলে সুন্দর শিশুতে পরিণত হও, আর যদি এমনটা না হয়, আমায় দেখে যদি তুমি অনুকরণ করো তাহলে তুমি ভস্ম হয়ে যাও। কিন্তু সেই শিশুটি তো ওরকম বাঁকাই ছিল, নকল তো করছিল না। সেই শিশুটি সত্যি ওরকম ছিল। যেই অষ্টবক্রমণি বলেছে, শিশুটি সুন্দর শিশুতে পরিণত হলো, আর সেই শিশুকে নিয়ে অষ্টবক্র মুনি অযোধ্যা নগরীতে ফিরে আসলেন। অযোধ্যা নগরীর আনন্দ উৎসব। সেই শিশুর নাম রাখা হলো ভাগীরথ। দিব্যমান শিশু, সাধুর আশীর্বাদে অপূর্ব সুন্দর দেহের অধিকারী হলেন, আর মায়েদের শ্রী দেবাদিদেব মহাদেবের কৃপায় ভাগীরথের জন্ম হয়েছে। তাই মায়েরা নাম রাখলেন ভাগীরথ। ভাগীরথ, ছোট্ট ভাগীরথ বশিষ্ঠ মুনির আশ্রমে হাতিকুড়ি দিয়ে বিদ্যা অর্জন করছেন। একদিন মায়ের মুখে শুনেছেন বাবা দিলীপ গেছে গঙ্গাকে আনতে। তখন ভাগীরথ বলে, এত সহজে কি গঙ্গাকে আনা যায়? গঙ্গাকে আনতে বহু তপস্যার প্রয়োজন হয়। গুরুদেবের চরণে, গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে ভাগীরথ গঙ্গাকে আনতে চললেন। গঙ্গাকে আনার জন্য কঠোর তপস্যা করতে লাগলেন ভাগীরথ। মা গঙ্গাকে প্রসন্ন করাতে লাগলেন ভাগীরথ। মা গঙ্গা প্রকট হয়ে বললেন, ভাগীরথ, কি চাই তোমার?
তখন বললেন, মা, হে পতিত পাবনী, স্বর্গে তুমি মন্দাকিনী রূপে রয়েছ। তুমি তো শ্রী নারায়ণের চরণ ভূতা। তোমায় মর্ত্যলোকে নিয়ে যাব, পৃথিবী ধন্য হবে তোমার স্পর্শে। তখন মা গঙ্গা বললেন, ভাগীরথ, আমাকে যে পৃথিবীতে নিয়ে যাবে, পৃথিবী তো আমার বেগ সহ্য করতে পারবে না। আমার বেগে পৃথিবী ভেঙে যাবে। তার জন্য আমায় কি করতে হবে মা? ভাগীরথ, তুমি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করো। তখন ভাগীরথ ওকরা, ধুতরা, আকন্দ, বেলপাতা এইসব দিয়ে দেবাদিদেব মহাদেব, মহেশ্বর, ভোলেনাথ, ভোলে বাবা তপস্যা করতে লাগলেন। দৃঢ় তপস্যা, দীর্ঘ 10,000 বছর ভাগীরথ তপস্যা করলেন। দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করছেন। 10,000 বছর পর দেবাদিদেব মহাদেব, মহেশ্বর এসে জিজ্ঞেস করলেন, শুনো রাজার নন্দন, কেন তুমি এরকম অনাহারে রেখে তপস্যা করছো? কি চাই তোমার? তখন ভাগীরথ বললেন, হে দেবাদিদেব, আমি গঙ্গাকে পৃথিবীতে নিয়ে যেতে চাই। গঙ্গার বেগ পৃথিবী সহ্য করতে পারবে না, তো আমি কি করব বলো? আপনি নিজের জটার মধ্যে গঙ্গার বেগ ধারণ করুন। সেইখান থেকে অল্প অল্প করে স্রোতে গঙ্গা আমার পিছনে পিছনে পৃথিবীতে প্রবেশ করবে। আমি গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসব। দেবাদিদেব মহাদেব বললেন, তথাস্তু, ঠিক আছে, আমি আমার জটা খুলে দিচ্ছি। আমার জটার মধ্যে গঙ্গা সমাহিত হয়ে যাক, আর সেই গঙ্গার বেগ ধীরে ধীরে পৃথিবীতে, তোমার পিছনে পিছনে পৃথিবীতে প্রবেশ করবে। ভাগীরথ গঙ্গা এনেছিল বলে মা গঙ্গার এক নাম হলো ভাগীরথী। শিব গঙ্গাকে ধারণ করেছিল বলে দেবাদিদেব মহাদেবের নাম গঙ্গাধর। মা গঙ্গা স্বর্গের মধ্যে নাম হলো মন্দাকিনী। এইখানে বিভিন্ন রূপে তিনি প্রবাহিত হবেন, তার বিভিন্ন নাম, সেই নামগুলো আমরা আজ আস্বাদন করব। নামের সঙ্গে মহিমাও আছে। কোন জায়গায় কেমন ভাবে মা গঙ্গা কতদিন ছিল, সেইখানের মহিমাই আলাদা। যেমন বেনারসে, যেমন আমাদের সুরধনীতে, বিভিন্ন স্থানে গঙ্গার বিভিন্ন মহিমা, তা আমরা ধীরে ধীরে আস্বাদন করছি। ভাগীরথ গঙ্গাকে নিয়ে আসছেন। গঙ্গা ভাগীরথের পিছনে পিছনে আসছে কল 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 ধ্বনিতে। ভাগীরথ শঙ্খ বাজাতে বাজাতে এগিয়ে আসছেন, আর মা গঙ্গা ভাগীরথের পিছনে পিছনে এগিয়ে আসছে। অপূর্ব সুন্দর মা গঙ্গা পৃথিবীতে আসছেন আমার মতো পাপীদের উদ্ধার করতে। যদি গঙ্গা যদি না হতো, তাহলে আমাদের কি হতো? আমাদের কে পতিত পাবনী? আমাদের মতো পতিতকে কে পাবন করত? শিবের জটা ছিঁড়ে প্রথম গঙ্গা অলকনন্দা হয়ে, সুমেরু পর্বত হয়ে, কৈলাসের ধার হয়ে প্রথম আসে হরিদ্বারে। হরিদ্বারে যে স্নান করে, যে দান করে, তার মহিমা অপার। তারপর গঙ্গা বয়ে চলেছে, তারপর আসে ত্রিবেণী সঙ্গমে। গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী সঙ্গম। সেখানে মকর সংক্রান্তিতে যে স্নান করে, তার মহিমা, সে স্থানের মহিমা অপার। বলছে মকরে প্রয়াগে যে স্নান করে, সে স্থান হয় দিব্য স্নান। এরপর গঙ্গা আসে বেনারসে। বেনারসে গঙ্গার মহিমা অপার। সেইখানে
বেনারস তীর্থ নির্মাণ করা হয়। কাশীর বেনারস, কাশীর বেনারস শিবের অতি পবিত্র স্থান। বলছে সেইখানে যে গঙ্গায় স্নান করে ব্রহ্মহত্যার পাপ থেকে, সে যদি ব্রহ্মহত্যা সম পাপও করে থাকে, সেই পাপ থেকে উদ্ধার হয়। সেই বেনারসে যে স্নান করে তাকে কোনো পাপ কেশাগ্র স্পর্শ করতে পারে না। সেইখানে পতিত পাবনী গঙ্গার অপার মহিমা। সেইখানে মা গঙ্গা এক রাত্রি ছিল। যেখানে এক রাত্রি ছিল মা গঙ্গা, সে স্থানের মহিমা অপার। ভাগীরথ যাচ্ছে শঙ্খ বাজাতে বাজাতে, আর পিছনে পিছনে মা গঙ্গা যাচ্ছে। যেখানে সামনে দিয়ে যায় ভাগীরথ, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে মা গঙ্গাকে। ভাগীরথের পিছনে পিছনে আমার মা ভাগীরথী চললেন। জাহ্নমণির সুন্দর পাতা দিয়ে তৈরি ছোট্ট কুঠিয়া, জাহ্নমণি সেখানে বসে ধ্যান করছেন। মা গঙ্গা বয়ে চলছে যখন, জাহ্নমণির ঘর ভেঙে দিলেন। এই ভাঙার শব্দে ধ্যান ভেঙে গেল জাহ্নমণি। ভাবছে কি করে আমার ঘর ভাঙতে পারে এই নদী? আমি এই পুরো নদীকে মুখের মধ্যে ধারণ করে নেব। যোগ বলে মা গঙ্গাকে নিজের মুখের মধ্যে নিয়ে উদরে স্থান করে নিলেন জাহ্নমণি। এদিকে ভাগীরথ ভাবছে কিরে, কলকল তো শব্দ শুনতে পাচ্ছি না, আমার গঙ্গা কোথায় গেল, আমার মা গঙ্গা কোথায় গেল? এদিকে ওদিকে সব জায়গায় খুঁজছে, কোন দেবতা আমার মা গঙ্গাকে নিয়ে গেছে, কোথায় যেতে পারে আমার মা গঙ্গা? হঠাৎ করে দেখলেন জাহ্নমণি বসে আছেন। হাত করজোড় করে বললেন, হে মুনিবর, আপনি কি জানেন আমার মা গঙ্গা কোথায় গেছে? তুমি আনছো মা গঙ্গাকে? আমার কুঠিয়ার উপর দিয়ে কি করে আনলে তুমি? তাই আমি এই মুহূর্তে গঙ্গাকে নিজের উদরে ধারণ করে নিয়েছি। আপনি আমার বংশের উদ্ধারের জন্য আমি পতিত পাবনী গঙ্গাকে আনছিলাম। আপনি দয়া করে মা গঙ্গাকে ছেড়ে দিন। আমি বুঝতে পারিনি আপনার কুঠিয়া যে গঙ্গার জলে প্রভাবিত হয়ে যাবে। হে মুনিবর, আমার অপরাধ হলে ক্ষমা করে দিন। আমার পূর্বপুরুষ সগর রাজার পুত্র 60,000 পুত্র রসাতলে রয়েছে, তাদের উদ্ধার করতে আমি বহু কষ্ট করে স্বর্গ থেকে মা গঙ্গাকে নিয়ে আসছি। আপনি দয়া করে মা গঙ্গাকে ছেড়ে দিন। তবে আপনার মুখ থেকে যদি মা গঙ্গা বেরিয়ে আসে, তাহলে মা গঙ্গাকে সকলে উচ্ছিষ্ট বলবে। তখন জাহ্নমণির জানু ভেদ করে, দক্ষিণ জানু ভেদ করে গঙ্গা বেরিয়ে এসছে। কিছু কাল জাহ্নমণির উদরে থাকার কারণে মা গঙ্গার নাম হয়েছে জাহ্নবী। অপূর্ব সুন্দর কথা। জাহ্নমণির জানু ভেদ করে বেরিয়ে আসছেন মা গঙ্গা। এইবার আরেকটি কথা বলছি, মা গঙ্গার মহিমার কথা বলছি। কান্ডার বলে এক সাধু ছিল। সাধু হলে কি হবে? সে বেশ্যা সেবা করত, সব পাপ কাজ করত। একবার কাঠ কাটতে গিয়ে বাঘের পেটে পড়ে। বাঘটাকে খেয়ে নেয়। বাঘ যে খেয়ে নিয়েছে, বাঘ খেয়ে নেওয়ার ফলে তার আত্মাটা নেওয়ার জন্য যমদূত আসে। যমদূত নিয়ে যাচ্ছে সে কান্ডার নামক সাধুর আত্মাকে। ব্যাঘ্র তো তার মাংস খেয়ে নিয়েছে, অস্থিগুলো তো আছে। সেই অস্থিগুলো এক কাক নিয়ে চলছে, উড়ে কোনো স্থানে নিয়ে যাবে, সঙ্গোপনে বসে খাবে। কাকের সঙ্গে এক বাজ পাখির দেখা হয়, আর দুই পাখির মধ্যে ওই অস্থি নিয়ে কাড়াকাড়ি চলছে, জড়াজড়ি চলছে। এই সময় সেই অস্থিগুলো পড়ে যায় গঙ্গার মধ্যে। যেই অস্থিগুলো গঙ্গার স্পর্শ পেল, অমনি দেহ উদ্ধার হয়ে গেল।
সেই আত্মা যা যমদূত নিয়ে যাচ্ছিল, সেই আত্মা মুহূর্তের মধ্যে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু লোকে পৌঁছে গেল। সেই আত্মা উদ্ধার হয়ে গেল। যে সাধু কিনা বেশ্যা গমন করত, যে সাধু কিনা বাঘের পেটে গেছে, যার অস্থি কাকে নিয়ে যাচ্ছিল, সেই অস্থি গঙ্গার জল স্পর্শ হওয়া মাত্র যমদূতের হাত থেকে উদ্ধার হয়ে বিষ্ণু লোকে চলে গেল। এমন পতিত পাবনী মা গঙ্গা। কাণ্ডার মুনি যখন যমদূতের হাত থেকে শঙ্খচক্র গদা পদ্মরূপে বৈকুণ্ঠ চলে গেছে, যমদূত গিয়ে যমরাজকে বলেছে, হে যমরাজ, যে কাণ্ডার ঋষি সে শুধু পাপ কাজই করেছে, তাকে নিয়ে আসছিলাম যমলোকে, সে বিষ্ণুলোকে কি করে গেল? ছুটে গেল যমরাজ বৈকুণ্ঠে। হে হরি, হে ভগবান, পাপীরা তো যমলোকে স্থান পায়, কাণ্ডার ঋষি তো পাপী ছিল, সে কি করে যমলোক থেকে বৈকুণ্ঠ লোকে আসলো? তখন ভগবান বললেন, গঙ্গার মহিমা, গঙ্গার জলের স্পর্শ পাওয়া মাত্র শরীর যত পাপ হোক না কেন, সে আমার লোকে, আমার ধামে গমন করে। গঙ্গার জলের স্পর্শ পেলে তার সকল পাপ দূরীভূত হয়ে যায়, মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে যাবে। সে অস্থি গঙ্গায় পড়েছিল, পতিত পাবনী গঙ্গার স্পর্শে সেই কাণ্ডার ঋষির সকল পাপ দূরীভূত হয়ে গেল। সেই পৌঁছে গেল বৈকুণ্ঠ লোকে। এইভাবে গঙ্গা চলতে লাগলো। ভাগীরথ সামনে সামনে যাচ্ছে, মা গঙ্গা পিছনে পিছনে। চলতে চলতে গঙ্গা মাতা এই নদিয়াতে এসেছে। সেখানে এক রাত ছিল এবং সে নদিয়া ধাম প্রয়াগের মতো পবিত্র স্থানে পরিণত হয়েছে। যেইখানে গঙ্গা মায়ের মহিমা বেশি, সেখানে গঙ্গা মা এক রাত্রি ছিল। তারপর মা গঙ্গা এইখানে এই গঙ্গাসাগরের কাছে এসে সাগরের সঙ্গে মিলিত হলেন। সগর রাজার 60,000 পুত্রকে এই কপিল মুনির আশ্রমের সামনে সাগর রাজার 60,000 পুত্র অভিশপ্ত হয়েছিল। সেখানে রসাতলে গিয়ে সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করলেন। সকলে উদ্ধার হয়ে মা গঙ্গার চরণে পড়ে প্রণাম করতে লাগলেন। ভাগীরথীকে সকলে ধন্য ধন্য করতে লাগলেন। সূর্য বংশের ভাগীরথের যত বংশধর সকলে মা গঙ্গার স্পর্শ পেয়ে উদ্ধার হয়ে গেল। সকলে প্রণাম নিবেদন করতে লাগলেন মা গঙ্গার শ্রী চরণে। ধন্য 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 এই পৃথিবী, ধন্য হলো এই সূর্য বংশ, ধন্য হলো শুধুমাত্র ভাগীরথের জন্য। যে গঙ্গা ছিল অতীব দুর্লভ, যে গঙ্গা ছিল ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে ভগবানের শ্রী চরণ ধোয়া চরণামৃত জল, সেই গঙ্গাকে আমাদের পবিত্র করার জন্য ভাগীরথ নিয়ে এসেছেন। আর সেই গঙ্গা কাল গঙ্গাসাগরের সঙ্গে মিলিত হলেন। সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করে গঙ্গাসাগরের সঙ্গে মিলিত হয়। এই মকর সংক্রান্তি তিথিতে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে কাটোয়ায় গিয়েছিলেন। গঙ্গা সাঁতরে পার হয়ে কাটোয়ায় গিয়েছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে কেশব ভারতীর কাছে। নতুন নাম হয়েছিল মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। এই দিন এই কনকনে ঠান্ডায় গঙ্গা সাঁতরে পার হয়ে আমার গৌর হরি গিয়েছিলেন কাটোয়ায়। এই দিন এই রাত্রিতে, পৌষ সংক্রান্তির দিন রাত্রিতে
আজ এখানেই রাখছি হরিকথা। নতুন দিন নতুন কোনো কথা নিয়ে আবার আসছি। আমার এই প্রিয়াজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সকলের চরণে প্রণাম নিবেদন করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।